আজকে গরুর মাংসের কালো ভুনা করব। এই জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা একটু অল্প দেব, কারণ পরবর্তীতে আরও জিনিস অ্যাড করতে হবে। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প দিব কারণ আমি চুই ঝাল দেব, চুই ঝালে অনেক ঝাল। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পরে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব, তারপরে আমি চুলার জালটা জ্বালাবো। আমার আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিব, এলাচি দিয়ে দিচ্ছি, কিছু আস্ত গোলমরিচ দিয়ে দিলাম। আর চুলার জালটা মিডিয়াম টু লো থাকবে, হাই দিলে মাংসটা সিদ্ধ হবে না, পরে আমি জাল বাড়িয়ে দেব। এখন প্রথম আধা ঘন্টা এটা মিডিয়াম টু লো থাকবে। একটু এক্সট্রা অ্যানিস দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে দিলাম, এটা এখন আস্তে আস্তে হতে থাকবে। আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি এটা বসিয়ে দিয়েছি। পানিটা নিচ থেকে বের হয়েছে, আমি এক ফোঁটাও পানি দেইনি। এখন এভাবেই সিদ্ধ হবে, পরে আমি জালটা বাড়িয়ে দেব। এখনো সিদ্ধ হয়নি। এখন আমি চুই ঝাল দিয়ে দেব। এখন একটু সয়া সস দিয়ে দেব অল্প। এই যে এটা আমার এখন মোটামুটি হয়ে গিয়েছে। এখন এটা আমার ফিনিশিং বাকি, ফিনিশিং দিব। এখানে আমি একটু মরিচ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিলাম, এই তো আমার আলু ভুনা হয়ে গিয়েছে। এই তো আমার
কালো ভুনা অলমোস্ট ডান। দেখেছেন কত লোভনীয় হয়েছে পোলাও।